আপনি কি ভোট চোর? আপনি চোরে কথা বলে রাখলেন, আপনি কি ভোট চোর? কথা বলেন। এই সমস্ত নেতা, এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই, কথা বলেন না কেন? এইগুলো আমরা গুনি নাকি? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে হোক, আমি কোনো দলের নাম বলি নাই। আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি চোর বাটপার লুচ্চা বদমাইশদের বিরুদ্ধে কথা বলতেছি। আপনার গায়ে লাগে কেন? বুঝতে হবে আপনি মুনাফিক না হয় চোরের দলের লোক। এই চোরদের বিরুদ্ধে কথা বলবো কিনা? যেই নেতা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, জুতা পেটা করে সুদা করে দেবেন, যাতে কোনোদিন কোরআনের মাহফিলে বাধা না দিতে পারে। ঠিক না বলেন? আপনি যেই হন, আপনি যেই হন, আপনি কিসের মাহফিল বন্ধ করবেন? আপনার বাবার ক্ষমতা নয় মাহফিল বন্ধ করবেন। আপনি কি ভোট চোর? আপনি চোরের কথা বলে রাখলেন, আপনি কি ভোট চোর? কথা বলেন। আপনি কি চুরি করে এমপি হয়েছেন? আরে কথা বলেন, আপনি কি ভোট চোর নাকি? আপনি ভোট চোর। আমি কুরআন হাদিস থেকে বলছি, আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না। এই সমস্ত নেতা, এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই, কথা বলেন না কেন? এইগুলো আমরা গুনি নাকি? আমাকে এক যুবক ডাক দিয়ে, হুজুর একটু দেখেন কি অবস্থা। একটা ভার্সিটির ছাত্র একটা গান লেখছে, বলবো কি বলবো? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি কি রে, আবার কেমন গান? কুত্তার বাচ্চা। এখন বলতে দেশের চাল চোর, দেশের ডাল চোর, দেশের গম চোর, দেশের টিন চোর, টাকা চোর, ও দেশের ভোট চোর আছে না নাই? দেশের চাল চোর, দেশের গম চোর, দেশের টাকা চোর, টিন চোর, তেল চোর, ভোট চোর। কথা বল। দিনের ভোট রাতে কমপ্লিট করে ফেলা আছে না নাই? এগুলো প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। আমার কি কথা? আপনি কি কুরআন হাদিসের কথা না? আপনি কি আলেম? আপনি কি আলেম? আপনি চোরের কথা না আপনি বললেন কেন? আল্লাহর কোরআনে বলছে যে যদি কেউ চুরি করে, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। চোরের শাস্তি হাত কাটা, চোরের কথা নয় মানে? আপনি এগুলো পাইলেন কোথায়? ওয়াজ যদি করতেছি আপনি মনে কোরআন হাদিস, আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? আপনি কে? আপনার আপনি যেই হন, আপনি যেই হন, আপনি কিসের মাহফিল বন্ধ করবেন? আপনার বাবার ক্ষমতা নয় মাহফিল বন্ধ করবেন। তাদের কি হয়েছে? উনি কি বলছেন নাকি? আমরা কি ভেসে আসছি? এদেশে চোর বাটপারদের বুক ফুলিয়ে তারা কথা বলে, আলেম ওলামারা কেন কথা বলতে পারবে না? আজকে আলেম ওলামার উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আপনি বসেন, এখানে বসেন, আমি আপনার সমাধান দেব। আমি কুরআন হাদিস থেকে বলছি, আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না। এই সমস্ত নেতা, এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই, কথা বলেন না কেন? এইগুলো আমরা গুনি নাকি? কত বড় বড় এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে বসে কোরআনের কথা শোনে। আপনি এখানে, আপনি কি ভোট চোর? আপনি চোরের কথা বলে রাখলেন, আপনি কি ভোট চোর? কথা বলেন। আপনি কি চুরি করে এমপি হয়েছেন? আরে কথা বলেন, আপনি কি ভোট চোর নাকি? আপনি ভোট চোর, আপনি ভোট চোর। ভোট চোরের কথা বলবো না তার মানে? এই দেশে যারা ভোট চুরি করেছে, দিনের ভোট যারা রাতে নেয়, তারা হলো সব থেকে বড় জালেম। কথা বলেন। তারা হলো সব থেকে বড় জালেম। জনগণের অধিকার তারা নষ্ট করেছে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে হোক, আমি কোনো দলের নাম বলি নাই। আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি চোর বাটপার লুচ্চা বদমাইশদের বিরুদ্ধে কথা বলতেছি। আপনার গায়ে লাগে কেন? বুঝতে হবে আপনি মুনাফিক না হয় চোরের দলের লোক। এই চোরদের বিরুদ্ধে কথা বলবো কিনা? একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে, সব আছে। সেদিন আমাকে এক ভদ্রলোক বলতেছে, হুজুর কিছু মনে করবেন না, নরম নরম ওয়াজগুলো ভালো লাগে। কোরআনে শক্ত কথাও আছে, নরম কথাও আছে, নরমগুলো ভালো লাগে। কিন্তু গরমগুলো ভালো লাগে না। গরম আছে কাফেরদের বিরুদ্ধে শক্ত হওয়া, সিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, তোমরা পরস্পর নরম হও, বিনয় হও এক মুসলমান আর এক মুসলমানের জন্য। এবং কাফেরদের বিরুদ্ধে যখন আমেরিকা তোমার আফগানের উপর আক্রমণ করবে, মায়ানমারে কাফের বেঈমানরা মুসলমানদেরকে জবাই করবে, কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হবে, উইঘুরে মুসলমানদেরকে যখন হত্যা করা হবে, নির্বিচারে পাখির মতো ইসরায়েল যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে গুলি করে হত্যা করবে, মাথার খুলি উড়িয়ে দিবে, তোমরা তখন আশিদ্দাউ আলাল কুফার, ওই সমস্ত কাফের বেঈমানদের প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হও, বায়াত গ্রহণ করো, বিশ্বের মুসলমান এক হয়ে যাও, এক হয়ে প্রতিবাদ করো, জীবন দিবা না হয় জীবন নিবা, প্রয়োজনে ইসলামের জন্য শহীদ হবা, এক হয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ঠিক না বলেন? এই জন্য যেই নেতা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, জুতা পেটা করে সুদা করে দেবেন, যাতে কোনোদিন কোরআনের মাহফিলে বাধা না দিতে পারে। ঠিক না বলেন? এই জামানায়
বদমাস দুর্নীতিবাজ লুচ্চা বদমাস দুর্নীতিবাজ বুক ফুলিয়ে ঘরে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ঠিক না তারা বলেন আজকে যদি বাংলার জমিনে কোরআনের শাসন থাকতো ন্যায় বিচার যদি থাকতো হক্কানি আলেম ওলামা জেলখানায় বন্দী থাকতো না তাদের উপর জুলুম করার দুঃসাহস কারো ছিল না জেলে থাকতো পরিমণিরা দুর্নীতিবাজরা তারা দেশের টাকা ধ্বংস করে দিচ্ছে এদেশের চোর বাটপার দুর্নীতিবাজ তাদেরকেই জেলের ভিতরে রাখা হতো ঠিক কিনা বলেন এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানাইয়া গরু ঘোড়া হার মানাইয়া আইনার মতো চলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ঠিক কিনা বলেন